गुड मर्निंग बंधुरा सबाई केमन आছেন আমি পিয়ালি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে পৌষ পার্বণের দ্বিতীয় দিন। আমাদের বাড়িতে দ্বিতীয় আর তৃতীয় দিন কি হচ্ছে তোমার সাথে পুরোটা শেয়ার করব। প্রথম দিন তো আমাদের পুরো থাকে ভাজা পোড়া যা করার প্রথম দিন করা হয়। সেকেন্ড দিন এবং থার্ড দিন যেটা করা হয় সেটা হচ্ছে শুধু সিদ্ধ পিঠের ওপর দিয়ে চলে, আর থার্ড দিন হয় দুধ পুলি। তোমার সাথে পুরোটা শেয়ার করবো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর আশপাশের আওয়াজগুলো তো শুনে বুঝতেই পারছো আমার ছোটো ছেলেটা ছাদে খেলছে। আর তোমরা এই সময়টা কী করো আমাকে অবশ্যই বলবে। ঘড়িতে এখন বাজে 10:30 মতো। আমি স্নান করে একেবারে ছাদে রোদ পোয়াতে চলে এসেছি। আর ছাদের গাছগুলোকেও দেখবো, ছেলেটাকেও তেল মাখিয়ে দিয়েছি ছাদেতে, ওকেও চান করিয়ে দেবো। যেহেতু আজ মকর সংক্রান্তি, বাবার আসার কথা ছিল, বাবাও এসে গেছে। যেহেতু প্রত্যেক বছর আমাদের বাড়ি থেকে নারকোল বাবা দিয়ে যায় এখানে কিছু, সেই জন্য এবারেও অন্যথা হয়নি। বাবা যেহেতু নারকোল দিয়ে গেল এখানে। আর এখানে দেখো বাবা যেহেতু ছাড়িয়ে আনতে পারিনি, ছাড়িয়ে দিচ্ছিল। আর এখানে দেখো মা বিকেল হয়ে গেছে, মায়ের সাথে পিঠে করতে বসে গেছি। এখানে আমাদের এক খোলা পিঠে হয়ে গেছে আর এক খোলা চাপি দিয়ে চলে এলো। আর এখানে দেখো তরকারির পিঠেটা হবে। এদিকে আমি ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি, রুটি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের দুধটা এখানে রাখা আছে। যেহেতু আমাদের বাড়িতে সংক্রান্তির প্রত্যেকবারই পুজো হয়, তাছাড়াও মকর সংক্রান্তিতে আমাদের সদর, মানে যেহেতু আমরা চার সদাগরের বংশধর, সেহেতু সদর পুজো হয়। আর এখানে দেখো আমাদের পিঠে কমপ্লিট হয়ে গেছে। রাত্রিরে এই হচ্ছে, একটা হচ্ছে তরকারির পিঠে আর একটা নারকোলের পিঠে। আর তোমাদের যেহেতু বলেছি সারাদিন আমরা উপোস ছিলাম, মানে ভাত খেতে পারিনি, একেবারে পিঠের সাথে আমাদের রাত্রে ভাত খেতে হয়। আর একেবারে তোমাদের সাথে দুটো ভিডিও নিয়ে চলে এসেছি। 2000 years later. নেক্সট ডেতে আমাদের ছিল দুধ পুলি হবে আর একটু সিদ্ধ পিঠে হবে। যেহেতু লাস্ট দিন পিঠে পুলির, সেই কারণে এখানে দেখো নারকোল কুটতে বসা হয়ে গেছে আর মা এখানে চালগুঁড়িটা মাখছে। চলো ততক্ষণে আমি নারকোলটাকে ছাই মেরে নিই। এখানে আজকে আমি দু রকমভাবে নারকোলটাকে ছাই, একটা গুড় দিয়ে একটা চিনি দিয়ে। অনেক দিন ইচ্ছা ছিল গুড় দিয়েও খাবো, চিনি দিয়ে, সেই জন্য এখানে গুড় চিনি দুটোই ছাই মেরে নিয়েছি। এবার চলো এবার আস্তে আস্তে পিঠেগুলোকে বানিয়ে নেওয়া যায়। আর দুধ পুলি যেহেতু পিঠেগুলো ছোট্ট ছোট্ট করতে হয়, এই দেখো এখানে সমস্ত দুধ পুলির পিঠে গড়া হয়ে গেছে, এবার বসিয়ে দেওয়া হবে। আর এখানে মুঠো করা হয়েছে। আমি মুঠো না খেতে খুব ভালোবাসি জানো তো। এটা হবে চিনির, মানে গুড়েরই হবে, চিনির গুড় দিয়ে হবে, পুরটা চিনির। আর এখানে দেখো সিদ্ধে পিঠে বলেছিলাম তোমাদের হয়ে গেছে। আর বাড়িতে চিনির শুধু পিঠে হয়, দুধেতে দিয়ে, মানে গুড় দেওয়া হয় না। তাছাড়া গুড় দিয়েও দুধ দিয়ে হয়। চলো তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ভিডিওটা আজকেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। টাটা, দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগে। বাই বাই।